ঘর সাজানোর পাশাপাশি আমি রাতের রান্না করব, যেহেতু কালকে আমরা বাড়ি থাকবো না। আর আজকে আমাদের তো 3 জায়গায় বিয়ের নিমন্ত্রণ ছিল, 3টেই ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র আমাদের অ্যানিভার্সারিটাকে ভালো করে পালন করার জন্য। তো যদিও ভিডিওটা হয়তো বা 4 তারিখ বা 5 তারিখ তোমাদের সাথে শেয়ার করব, তার আগে শেয়ার করার মতো অনেক কিছু রয়েছে, সেগুলো শেয়ার করার পরেই এটা শেয়ার করব। তো আজকে রাতের মেনু কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা ভিডিওটা দেখতে পারবে 4 তারিখ রাতে বা 5 তারিখে, আমি শিওর বলতে পারছি না কবে দেখতে পারবে, কারণ রিসেপশনে তো যাবো 5 তারিখে। আর কালকেও আমাদের কিছু উম, মানে প্ল্যান আছে, সেটা করব, মানে প্ল্যান বলতে ছোটোখাটো। তো আজকে রাতে মানে 3 তারিখ রাতের জন্য আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ও তো মাটনটা এনেই দিয়ে গেছিলো সকালে, সকালে রান্নাবান্না আলাদা হয়েছে, তোমরা তখন ভিডিওতে দেখেই নিয়েছো। সাথে ও বলেছিল রুটি কিনে নিয়ে আসবে, কিন্তু আমি ভেবেছি ও আমার হাতের পোলাওটা খুব ভালো খায়, তো সেটাই বানাবো। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, মাটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। মাটনটা আমার শ্বশুর শাশুড়ি প্লাস কালকে আমার মা বাবার জন্য পাঠাবো। তো এই 6 জনের জন্যই করা হচ্ছে। চলো কি করে রান্নাটা করি, পুরো রেসিপিটা শেয়ার করব না, কিন্তু রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।